ইলিশ আমাদের জাতীয় মাছ, বেশ সুস্বাদু একটা মাছ, সবারই বেশ পছন্দ। বাট চাইলেও আমরা কিনতে পারছি না। কারণটা কি? প্রচুর দাম। তাহলে আমরা কখন এটা বেশি কিনবো? যদি কোনো কারণে এটার দাম কমে। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি, দাম এবং চাহিদার দিকে, ইলিশের দাম যদি কোনো কারণে কমে যায়, তাহলে ওই যে আমরা যারা বেশ পছন্দ করি বাট আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে না থাকার কারণে কিনতে পারছি না, তারাও ইলিশ ক্রয় করব। অর্থাৎ ইলিশের চাহিদা বেড়ে যাবে, ডিমান্ড বেড়ে যাবে। তাহলে কোনো দ্রব্যের দামের উপর তার চাহিদা নির্ভর করবে। তাহলে যেসব বিষয় বা বস্তু দ্বারা কোনো দ্রব্যের চাহিদা নির্ধারিত হয় তাদেরকেই বলি আমরা চাহিদার নির্ধারক। তাহলে চাহিদার অন্যতম প্রধান নির্ধারক হচ্ছে আলোচ্য দ্রব্যের দাম। আলোচ্য দ্রব্যের দাম যত বেড়ে যাবে, কমে যাবে, চাহিদা তত বেড়ে যাবে। আবার দাম যত বাড়বে, চাহিদা তত কমে যাবে। এই একটা হচ্ছে চাহিদার নির্ধারক। 2 নম্বর নির্ধারক বিকল্প দ্রব্যের দাম। যেমন ধরুন চিনি, গুড়। কি বললাম আমরা? চিনি, গুড়। এখন কোনো কারণে যদি চিনির দাম বাড়ে, গুড়ের চাহিদা কিন্তু অপরিবর্তিত রয়েছে, বাট চিনির দাম বাড়ার কারণে মানুষ গুড় বেশি খাবে, কারণ এটার পরিবর্তে এটা ব্যবহার করা যায়, বিকল্প দ্রব্য। তাহলে এই বিকল্প দ্রব্যের ক্ষেত্রে একটা দ্রব্যের দাম বাড়লে সম্পর্কিত অন্য দ্রব্যটার চাহিদা বেড়ে যাবে। আবার যদি চিনির দাম কমে যায়, তাহলে গুড় থেকে কিছু মানুষ চিনিতে চলে আসবে, তাহলে চিনির চাহিদা বেড়ে যাবে, গুড়ের চাহিদা কমে যাবে, চিনির চাহিদা বেড়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে একটা দ্রব্যের দামের উপর অপর দ্রব্যের চাহিদা নির্ভর করছে। তাহলে এটাও চাহিদার একটা নির্ধারক। তারপরে হচ্ছে ক্রেতার আয়, রুচি, অভ্যাস, এগুলো দ্বারাও চাহিদা নির্ধারিত হয়। যেমন আমি আজকে যেটাকে চাহিদা মনে করছি না, কোনো কারণে যদি আমার আয় বাড়ে, তাহলে আমরা ওই বর্তমানে আমি যেটাকে চাহিদা মনে করছি না সেটাও আমার কাছে চাহিদা মনে হবে। খেয়াল করুন, আজকে হয়তো গণপরিবহনে কোথাও যাওয়া হচ্ছে, কিন্তু যখন আয় বাড়বে মনে হবে একটু আরামায়েশ বা একটু বিলাসিতা, তখন ওই ধরনের পণ্যের প্রতি আমাদের চাহিদা বেড়ে যাবে। তাহলে এই ভোক্তার রুচি, অভ্যাস, তার আয়, এগুলো দ্বারাও কোনো দ্রব্যের চাহিদা নির্ধারিত হয়। তারপর আমাদের চাহিদার নির্ধারকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সময়। যেমন এই মুহূর্তে যদি আমি মোটা কাপড় পরে, কান টুপি দিয়ে এই ক্লাস নিতে থাকি, তাহলে অনেকেই ভাববে, হ্যাঁ জহির স্যার মনে হয় কালকেও দেখলাম ভালো, আজকে এই অবস্থা কেন, পাগল হয়ে গেল নাকি? অর্থাৎ সময় বলে দিবে কিসের চাহিদা কমবে আর কিসের চাহিদা বাড়বে। এই কিছুদিন পরেই দেখবেন, প্রচন্ড শীত আসলে দেখবেন আমি ব্লেজার পরে ক্লাস নিচ্ছি, কান টুপি দিয়ে ক্লাস নিচ্ছি। অর্থাৎ শীতকাল আসলেই আমাদের মোটা কাপড়ের চাহিদা বেড়ে যাবে। আবার গ্রীষ্মকাল এখন আমাদের পাতলা কাপড়ের চাহিদা বেশি। বর্ষাকাল আসলে ছাতার চাহিদা বেড়ে যায়। এরকম সময় বলে দিবে যে কোন দ্রব্যের চাহিদা কমবে, কোন দ্রব্যের চাহিদা বাড়বে। অর্থাৎ সময় চাহিদার আরেকটি নির্ধারক। তারপর হচ্ছে বিজ্ঞাপন। খেয়াল করবেন, একটা পণ্য আসলে কতটুকু গুণমান সম্পন্ন বা এই ধরনের একটা পণ্য বাজারে আসছে সেটা আমি জানিই না, তাহলে আমি কেন সেটা কিনবো বা কেন সেটার চাহিদা সৃষ্টি করব? তাহলে কোনো দ্রব্যের যত বেশি প্রচার হবে, বিজ্ঞাপন হবে, ততই মানুষের চাহিদার আওতাভুক্ত হবে জিনিসটা। তাহলে বিজ্ঞাপন যত বাড়বে, উক্ত দ্রব্যের চাহিদা বেড়ে যাবে। আবার বিজ্ঞাপন একেবারেই না থাকলে অনেক মানুষই এই দ্রব্যের ব্যাপারে একেবারে অজ্ঞ থাকবে, সে এই দ্রব্য সম্পর্কে কোনো ধারণা পাবে না, সেক্ষেত্রে তার চাহিদা সৃষ্টি হবে না। তাহলে বিজ্ঞাপন চাহিদার আরেকটি
নির্ধারক। এরকম অসংখ্য নির্ধারক থাকতে পারে চাহিদার ক্ষেত্রে, অর্থাৎ এই বিষয়গুলো দ্বারা চাহিদা পরিবর্তন হতে পারে, বাড়তে পারে আবার কমতে পারে। তাহলে আমি আবার বলছি, সাধারণত যেসব বিষয় বা বস্তু দ্বারা কোনো দ্রব্যের চাহিদা পরিবর্তন হয়, অর্থাৎ বাড়ে অথবা কমে, উক্ত বিষয় বা বস্তুগুলোকে বলা হয় চাহিদার নির্ধারক। ধন্যবাদ সবাইকে।